শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ আপনারা জানেন রামকৃষ্ণ সংঘের একজন বরিষ্ঠ সহসংঘাধ্যক্ষ ছিলেন এবং তার জীবন এবং তার বিভিন্ন স্মৃতিচারণ বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করেছেন। তার শতবর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা সঙ্ঘ জীবনে তাকে যতটুকু দেখেছি তাকে আমরা একজন সাধক সাধু হিসাবেই জানতাম। সাধক সাধুর ভিতরেও তার একটা আলাদা দিক ছিল, সেটি হচ্ছে জাপক সাধু। সময় পেলেই তিনি জপ করতেন, কখনো জপের মালা হাতে নিয়ে জপ করতেন, কখনো এমনিতেই জপ করতেন। এছাড়াও তার আরেকটি দিক যা ছিল সেটি হচ্ছে শাস্ত্র অনুশীলন, এবং সেটি করতে আমি তাকে যেমন নিজেও করেছেন দেখেছি, তেমন তৎকালীন যিনি সংঘাধ্যক্ষ ছিলেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তার সঙ্গে বহুদিন আমি দেখেছি সময় নিয়ে এই শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে বা বিভিন্ন প্রশ্ন নিয়ে তিনি আলোচনাটি করতেন। কাজে তার জীবনটি একটি অদ্ভুত দিকে প্রবাহিত হয়ে চলেছিল। কাজে সেদিক থেকে তার জীবনটি আমাদের কাছে বিশেষভাবে অনুকরণীয়। বিশেষ করে জীবনে যারা আমরা শান্তি লাভের আকাঙ্ক্ষী, তাদের কাছে তার জীবন একটি আদর্শ স্বরূপ, যে সব কিছুর ভিতর থেকেও নিজেকে আলাদা করে রাখা এবং জীবনের যে প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য বারে বারে সেই দিকে নিয়ে আসা, বহির্জগৎ থেকে অন্তর্জগতের দিকে টেনে নিয়ে আসার যে তার আপ্রাণ চেষ্টা আমরা লক্ষ্য করেছি, সেই দিকটি আমাদের কাছে বিশেষ করে অনুকরণীয়।